এইখানে রানা আমি এখানে আপনারা যারা উপস্থিত ছিলেন সবাই রানা হয়ে এখানে আপনারা উপস্থিত ছিলেন। সবাই আগামী দিনে যদি আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে আল্লাহ পাক যদি আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি নির্বাচিত করে, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমার এটা ইচ্ছা, আমার জীবনে এটাই উপজেলা পরিষদে প্রথম নির্বাচন হবে, এটাই নির্বাচন শেষ নির্বাচন হবে। কিন্তু নন্দীগ্রাম উপজেলা পরিষদ যে গতিশীল যে করা যায়, উপজেলা পরিষদের যে করণীয় আছে, উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ার থেকে 10টা লোকের সুখে দুঃখে পাশে দাঁড়ানো যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ার থেকে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় সাহায্য সারথি হওয়া যায়, এইটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেওয়ার জন্য একটা বার আমি আপনাদের কাছে সুযোগ চাই। কারণ এতদিন শুধু আমরা শুনি আপনারা যারাই যান, আপনারা উপজেলায় আপনারা কিন্তু আপনাদের কাজে যান, চেয়ারম্যানের কাছে আপনারা কিন্তু যান যে একটা মুখ থুবড়ে পড়া উপজেলা পরিষদ, এটা অকার্যকর নন্দীগ্রাম উপজেলা পরিষদ, এই উপজেলা পরিষদকে মৃত করে রেখেছে। এই মৃত উপজেলা পরিষদকে আমরা জীবন্ত করতে চাই। দল মত নির্বিশেষে সবার যেন নন্দীগ্রাম উপজেলা পরিষদ যেন একটা যেন আশ্রয়স্থল যেন হয়, মানুষ যেন বিপদগ্রস্ত মানুষ, অসহায় মানুষ, তারা যেন উপজেলা পরিষদ থেকে তারা যেন সহযোগিতা পায়, ন্যায্যতা যেন পায়, এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমি আপনাদের কাছে দল মত নির্বিশেষে আমি আপনাদের কাছে ভোট চাই, আমি আপনাদের সহযোগিতা চাই এবং আপনারাই রানা হয়ে আপনাদের কাছে আমি অনুরোধ, আপনাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ জানাবো, আপনারা প্রত্যেকে রানা হয়ে আপনারা কাজ করবেন। আমি আপনাদের পবিত্র ভোটের যে মূল্য, এই আমানতের যে মান মর্যাদা, আমি নির্বাচিত হওয়ার পরে যদি আপনাদের এই মান মর্যাদা যদি না রাখতে পারি, আজকে আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদেরকে আমি বারবার বলেছি, আগেও বলেছি, একটু আপনাদের পক্ষে আমাকে জায়গা দেন। আমি যদি আপনাদের মান মর্যাদা যদি না রাখতে পারি, উপজেলা পরিষদকে যদি আমি গতিশীল যদি না করতে পারি, তাহলে আপনারা আপনাদের পক্ষ থেকে নেমে আমাকে আপনারা পায়ের নিচে রাখবেন, আমার দুঃখ থাকবে না। কিন্তু একটাবার আমাকে সুযোগ আপনারা দিন, আমি সে সুযোগে ব্যর্থ হলে আমি কোনোদিন আপনাদের কাছে নির্বাচনে আমার জন্য আসবো না, আমি কারোর জন্য নির্বাচনে ভোট চাইতে আসবো না। এটা আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম। আমি উপজেলা পরিষদে আমি লুটপাট করতে চাই না। উপজেলা পরিষদের যে বাজেট, সেই বাজেটের টাকা আমার পেটে, আমার পরিবারের পেটে ঢুকবে না ইনশাল্লাহ। যে টাকা আসবে সেই টাকা নন্দীগ্রাম উপজেলার কোনো মানুষের উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য যতটুকু সম্ভব প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সঙ্গে, জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে প্রত্যেকটা ইউনিয়নের যেন উপজেলা পরিষদের যেন বিশ্বমান যেন উন্নয়ন থাকে, এই উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য আপনাদের কাছে আমি একটিবার সুযোগ চাচ্ছি, আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি, আমি আপনাদের কাছে একটিবার ভোট ভিক্ষা চাচ্ছি।